আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছি। আমিও ভালো আছি। বিশ্বের অগ্রগতি যাত্রায় শেখাটা জরুরি এবং মানুষের জীবন কর্মময়। কর্মের মাঝেই শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সমাজ, প্রকৃতি, বিশ্বকে সঠিক পথে পরিচালনা করতে হবে। আমি মূলত যেই সার্কিটটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে স্মার্টফোন, একটি সাধারণ ফান্ডামেন্টাল। এটির মাধ্যমে একটি মোবাইলের এলসিডি কিভাবে কাজ করে তা আমি বোঝাবো এবং আমি ভালো করে শিখতে এবং মনে রাখতে এবং অন্যকে শেখানোর জন্য যাতে আরও ভালো শিখতে এবং বুঝতে পারি, তাই আমি এগুলো শেয়ার করে থাকি এই সীমিত সময়ের মধ্যেও। জ্ঞান এমন একটি সম্পদ যা কখনো কারো পরিপূর্ণ হয় না। যতটুক জ্ঞান যে কাজে লাগাতে পারে সে নেতৃত্বে এবং সর্বোচ্চ উচ্চ শিখরে অধিষ্ঠিত হয় ইনশাল্লাহ। একটি সার্কিটের অথবা একটি আদর্শ সার্কিটের মূলত 5টি অংশ থাকে। 5টির মধ্যে একটি হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, ফিউজ, পরিবাহী, ফিউজ, নিয়ন্ত্রণ যন্ত্র এবং লোড। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে যে ডায়াগ্রামটি দেখা যাচ্ছে এটি সম্পূর্ণ সিরিজে আছে। এই লাইনটি আমার সিরিজে আছে। ক্যাপাসিটার আমার প্যারালালে সংযুক্ত করতে হয়। এখানে আমি সংক্ষিপ্ত আকার আপনার বোঝানোর স্বার্থে আমি এটা সরাসরি সিরিজে নিয়েছি। আমি এখানে পাচ্ছি একটি ব্যাটারি। এটি 5 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের হতে পারে, বিভিন্ন মডেলে বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই ব্যাটারি থেকে আমার সরাসরি পাস করবে হচ্ছে কয়েলে। কয়েল আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড চালু করবে। এটা এসি কারেন্টের মতো পালস নির্গত করবে, অর্থাৎ এটি আমার কারেন্টকে হাই করবে। এটির মাধ্যমে এটি হচ্ছে ডায়োড, প্লাসটি হচ্ছে অ্যানাথড, মাইনাসটি হচ্ছে ক্যাথড। এই ডায়োডটি, এই যে একটি দাগ দেখতে পাচ্ছেন, এটির কারণ হচ্ছে আমি যখন সাপ্লাই পজিটিভ থেকে দেব, আমার নেগেটিভ থেকে কোনো পালস, বিদ্যুৎ, ভোল্টেজ, অ্যাম্পিয়ার এটা এখান থেকে আউট হতে পারবে না। অর্থাৎ আমার প্লাস ইনপুট মাইনাস আউটপুট। এর মাধ্যমে আমার ক্যাপাসিটর যা হচ্ছে, আমার একটি এলইডি অর্থাৎ ডিসপ্লে চলতে মিনিমাম 25 ভোল্ট প্রয়োজন। এই ক্যাপাসিটার এখন এখানে ব্যালেন্সিং করবে, ধারণ করবে। এই কয়েল ডায়োড পজিটিভ পাঠালে ক্যাপাসিটার ধারণ করে, অর্থাৎ সে গ্রহণ করে। এটির মান হচ্ছে 50 ভোল্ট। আমার এই ডিসপ্লেটি চলতে লাগে 25 ভোল্ট। বিষয়টা একটু অন্যরকম মনে হচ্ছে। আমার ক্যাপাসিটার যদি 50 ভোল্টের হয়, আমার এলইডির প্রয়োজন 25 ভোল্ট হলে আমার এটা সচল হবে, এটা চলবে। এখন আমার ক্যাপাসিটারের মূল কাজ হচ্ছে, যেটা আমি কয়েল 50 ভোল্ট উৎপন্ন করতেছি, 50 ভোল্টের ক্যাপাসিটার ধারণ ক্ষমতা 50 ভোল্ট আমি রেখেছি। এখানে ডিসপ্লে লাগছে হচ্ছে 25 ভোল্ট। অর্থাৎ যেহেতু আমার কারেন্টটি
আসতেছে, আমার প্রয়োজন হচ্ছে 25 ভোল্ট হলে চলবে। এই ক্যাপাসিটার মান 50 ভোল্ট হলে 25 ভোল্ট ডিসপ্লেকে দিবে, আমার এটা চলতে থাকবে। এখানে আমার অটোমেটিক 25 ভোল্ট রয়ে গেল। যখনই আমার এই লাইনটা এলোমেলো, হঠাৎ যদি কোনো লাইনটি কাঁপাকাঁপি করে, খাস বাংলা যদি আমি বলি, এই এলইডিটা এসি যখন আসে যায় তখন এসি কারেন্টটা কি এলোমেলোভাবে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে আপ ডাউন করতে থাকে। তখন আমার এই ক্যাপাসিটরটা ব্যালেন্স করে, এইখানে 25 ভোল্ট সাপ্লাই করে। যখনই সাপ্লাই করলো আমার 25 ভোল্টের, এখানে 25 ভোল্ট রয়ে গেল। যদি কোনো সময় এখানে লো ভোল্টেজ আছে, 50 হয় না, তাহলে এই 25টাও এখানে দিয়ে দিবে। তারপর যখন এই কয়েলটি আমার ডায়োডের মাধ্যমে পজিটিভ পাঠিয়ে এটাকে আবার চার্জ করবে, ক্রমান্বয়ে এই কাজটি হবে। এখন যেহেতু আমার তারতম্য ঘটতেছে ভোল্টেজ, যদি আমার ক্যাপাসিটারও বেশি রকম অ্যাম্পিয়ার ট্রান্সফার করতে চায়, তখন আমার এই ফিউজ রেজিস্টরের কাজ হচ্ছে লাইনটিকে আমার বিচ্ছিন্ন করা। তাহলে হবে কি, এইটা যখন কেটে যাবে তখন আমার এই এলইডি ডিসপ্লেটি ভালো থাকবে। তখন আমার এটির দাম যদি 2500-3000 হয়, আমার এই ডায়োড মোটামুটি কম প্রাইসের মধ্যে আছে, যা এটা সহজেই নিরাময়যোগ্য এবং এটা খুব তাড়াতাড়ি রিপেয়ার করা যায় এবং সময় এবং কস্ট একটু কমে আসে। আশা করি আপনারা এটা বুঝতে পারলেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে নতুন নৈমিত্তিক যে বিষয় একটি মোবাইল সার্ভিসিংয়ের জন্য প্রয়োজন, আপনি আরও সবাইকে সুন্দরভাবে বোঝানোর মতো তৌফিক দান করুক, এজন্য দোয়া কামনা করছি। এবং ইনশাল্লাহ আমার চ্যানেলটির পাশে থাকবেন। ফেসবুকে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই সীমিত সময়ের মধ্যে আপনাদেরকে বোঝাতে পারলাম কি না আদৌ জানি না, আপনারা কমেন্ট করে ইনশাল্লাহ বলবেন, আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝতে সক্ষম হবেন।